আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে পাইথন কি সব জায়গায় দরকার। আপনারা আমার থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে পাইথন কি ডেটা অ্যানালিস্ট হতে গেলে লাগবেই, বা ডেটা অ্যানালিস্ট হতে গেলে পাইথন ছাড়া কি হবেই না, সেটি নিয়ে আমি আলোচনা করব। তো এই বিষয়ে একটা কথা বলে রাখি যে আপনারা ডেটা রিলেটেড যে জবগুলো আছে, যেমন ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট বা অ্যানালাইটিক্স, এই জবগুলোতে আপনার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা, ডেটাবেস বোঝা, এসকিউএল কোয়ারি পারা। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে পাইথন কি এখানে দরকার নেই? সেটা আমি পরে বলছি। তার আগে একটা বিষয় আপনি একটু বুঝুন যে আপনি যে ডেটাগুলো নিয়ে কাজ করবেন সেই ডেটাগুলো কোথায় আছে। ডেটাবেজে আছে, তাই না? তাহলে ধরুন আমি একজন অ্যানালিস্ট, এবং আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে, যেমন যেমন ধরুন বিকাশ, নগদ বা অন্যান্য ধরুন ই কমার্স যে কোম্পানিগুলো আছে, ওদের তো ডেটা আছে এবং ওই ডেটাগুলো কোথাও না কোথাও স্টোর করা, ধরুন একটা ডেটাবেজে স্টোর করা। এবং আমি একজন ডেটা অ্যানালিস্ট, আমাকে এসে বললো যে আমাকে ওই সকল কাস্টমারদের ইনফরমেশন বের করে দাও যারা পরপর 3 দিন ট্রানজ্যাকশন করছে। ট্রানজ্যাকশন মানে ধরেন লেনদেন করছে। তাহলে এই যে যে রিকোয়ারমেন্টটা আমাকে দিল, আমি ডেটা অ্যানালিস্ট, তাই না? তাহলে এখানে আমি পাইথন দিয়ে কী করবো বলেন? এখানে পাইথন দিয়ে আপনি কিভাবে মানে এই রিকোয়ারমেন্টটাকে ফেচ করবেন? আপনাকে এসকিউএল কোয়ারি লিখতে হবে, রাইট? আপনাকে এসকিউএল কোয়ারি লিখতে হবে, আপনাকে লজিক ইউজ করে ওখান থেকে ডেটাকে ফেচ করে আনতে হবে, যেই ডেটাবেজে হচ্ছে আপনার ডেটাটা স্টোর করা। তাহলে এখানে আপনি পাইথনের প্রথম কাজ কি আপনি বলেন? তার মানে কি এখানে পাইথনের কোনো কাজ নেই? সেটাও আরেকটু পরে বলছি। দেখুন, ডেটা রিলেটেড যেই জবগুলো আছে, প্রথম রিকোয়ারমেন্ট যেহেতু আপনাকে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম বোঝা, একটা ভালো আইডিয়া নেওয়া, সেটা মাইস্কুলের হতে পারে, পোস্টগ্রেসের উপর হতে পারে, অন্যান্য ডেটাবেসের উপর হতে পারে। কারণ একটা ডেটাবেস যদি আপনি শিখেন তাহলে বাকিগুলো আপনার এমনি এমনি হয়ে যাবে। আচ্ছা, ডেটাবেস বলতে হচ্ছে আমি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বলছি, বা এসকিউএল কোয়ারির কথা বলছি। হ্যাঁ, এটা আপনি মাইস্কুয়েল শিখতে পারেন বা বাকি যে ডেটাবেসগুলো আছে সেগুলো শিখতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনাকে শিখতে হবেই, মানে আপনাকে জানতে হবেই ডেটাবেস, যদি আপনি এই ডেটা রিলেটেড জবগুলোর জন্য যদি অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা করে থাকেন। আচ্ছা, তো এখন আসে হচ্ছে পাইথন কোথায় লাগবে। হ্যাঁ, ধরুন আপনার স্টেক হোল্ডার আপনার কাছে একটা রিপোর্টই ডেইলি যাচ্ছে। হ্যাঁ, যে আমার এই মাসে কত টাকা সেল হয়েছে, পরের মাসে কত টাকা সেল হয়েছে, বা এই মাসের মধ্যেই আমার ধরুন বিভিন্ন কাস্টমারের জন্য বিভিন্ন ক্যাম্পেইন চলছে, ওই ক্যাম্পেইনগুলো রিপোর্ট যাচ্ছে, যেটা হচ্ছে ডেইলি বেসিসে রিকোয়ারমেন্ট আসে, একদম সেম রিকোয়ারমেন্ট। তা আপনি বারবার কোয়ারি লিখবেন, বারবার ডেটাটাকে একটা এক্সেলে নেবেন, দেন তাকে সেন্ড করবেন, এইটা না করে আপনি এইটা পাইথনে অটোমেট করে ফেলেন। এইখানে আপনার দরকার হচ্ছে পাইথন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখুন, আপনি ডেটা রিলেটেড যে জবগুলোর কথা বলছি, এখানে পাইথন হচ্ছে সেকেন্ডারি, নট প্রাইমারি। আচ্ছা, এখন আসে হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে ডেটা সায়েন্টিস্ট নিয়ে। সহজ কথায় বলতে গেলে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই পাইথনের কাজ আছে, কারণ এক ডেটাবেস থেকে অন্য ডেটাবেসে ডেটাকে পুল করে আনা যায় পাইথন দিয়ে। কিন্তু সেটা সব সময় সব রিকোয়ারমেন্টের জন্য না, কারণ এখন মার্কেটে অনেকগুলো এক্সিস্টিং ইটিএল টুল পাওয়া যায়। এখন ইটিএল নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি না, জাস্ট ধরে রাখুন যে ইটিএল মানে হচ্ছে ডেটা এক জায়গা থেকে এনে আরেকটা জায়গায় লোড করে রাখা। এই বিষয়গুলো নিয়ে আমি পরে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তো এখন আসে হচ্ছে ডেটা সায়েন্স নিয়ে। তো ডেটা সায়েন্সের জন্য বা ডেটা সায়েন্টিস্টের জন্য অবশ্যই পাইথন বাধ্যতামূলক, কারণ সেখানে হচ্ছে আপনি মেশিন লার্নিংয়ের কাজকামগুলো করবেন, রাইট? কিন্তু এখানে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কোনো ভূমিকা নেই? অবশ্যই আছে, কারণ ডেটা সায়েন্টিস্ট মানে সায়েন্টিস্টের আগে কি আসে? ডেটা। তার মানে ডেটাটা কোথায় আছে? আবার সেই প্রশ্ন, আবার সেই উত্তর। হ্যাঁ, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। তার মানে আপনাকে এখানেও ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভালোভাবে জানতে হবে। দেখুন, আপনি যদি ডেটা সায়েন্সের জন্য বা ডেটা সায়েন্টিস্টের জন্য যদি আপনি জবের জন্য অ্যাপ্লাই করেন, তারা আগে আপনাকে মানে যাচাই করবে যে আপনার অ্যানালাইজিং স্কিলটা কেমন। অ্যানালাইজিং কোনটা? যারা ডেটা অ্যানালিস্ট। হ্যাঁ, কারণ আপনাকে তো রিকোয়ারমেন্টের একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্টের উপরে হচ্ছে আপনাকে ওই মেশিন লার্নিং অ্যালগোরিদম বা আপনারা যে অ্যালগোরিদমগুলো প্রিপেয়ার করবেন সেইগুলো অ্যাপ্লাই করবেন, তাই না? আপনাকে তো কেউ ডেটাগুলো এনে দিবে না, যে আমি তোমাকে ডেটা দিলাম এখন তুমি এর উপর হচ্ছে অ্যালগোরিদম ইউজ করো। না, আপনার অ্যানালাইজিং স্কিল দিয়ে আপনি ডেটাগুলোকে আবার মানে ওই ডেটাবেস থেকে নিয়ে আসবেন, নিয়ে এসে দেন ওখানে আপনার যে অ্যালগোরিদমটা আছে সেটা ইউজ করবেন। তাহলে আপনি যদি ডেটাবেস থেকে যদি ডেটাকে ফেচ করে আনতে না পারেন, ঠিক আছে, পুল করে আনতে না পারেন, তাহলে আপনি কোথায় অ্যালগোরিদম ইউজ করবেন? তার মানে এখানেও আপনাকে অবশ্যই কোয়ারি লিখতে হবে। সবার একটা ভুল ধারণা যে এসকিউএল কোয়ারি মানে ইনসার্ট আপডেট ডিলিট। কখনো না, কখনো না। আপনি আপনাদের এসকিউএল কোয়ারি সম্পর্কে তাহলে কোনো আইডিয়াই নেই। আমি একটা ফাংশন দেখেছি আমার ফার্স্ট কোম্পানিতে, ওই ফাংশনের মধ্যে 1000 লাইনের উপরে কোড লেখা ছিল, এসকিউএল কোড, যেটা আমি শুরুতে দেখেই মনে করেন যে আমার মানে হোশ উড়ে গেছে।
যে এত কোড এসকিউএলে, আমরা তো ইউনিভার্সিটিতে থাকতে চিন্তা করি বা যখন জবে ঢুকবো তখন চিন্তা করি যে এসকিউএল কোয়ারি দিয়ে কি ইনসাইড আপডেট ডিলেট সিলেক্ট স্টেটমেন্ট এগুলো, কখনো না। এটাই হচ্ছে আমাদের বড় প্রবলেম। আমরা যখন ডেটা সায়েন্স, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা অ্যানালিস্ট এই ফিল্ডগুলোতে যখন আমরা অ্যাপ্লাই করি, ইন্টারভিউতে যেটা হয় যে আমাদের এই বিষয়ে কোনো নলেজই থাকে না, মানে এসকিউএল রিলেটেড আমাদের কোনো নলেজই থাকে না। এসকিউএলে গিয়েই আমরা আটকাই, ডেটাবেজে গিয়েই আমরা আটকাই। কেন? আপনি আপনি যদি স্বপ্ন দেখেন যে আপনি ডেটা অ্যানালিস্ট হবেন, ডেটা ইঞ্জিনিয়ার হবেন, ডেটা সায়েন্টিস্ট হবেন, তাহলে পাইথন অবশ্যই আপনাকে শিখতে হবে। দেখুন, লাইফে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে ভালোভাবে শিখতেই হবে। সেটা পাইথন হতে পারে, সি হতে পারে, আদার্স যে কোনো কিছু হতে পারে। এরপরে যদি আপনার পাইথন নিয়ে যদি বেশি আগ্রহ থাকে, আপনি সমস্যা নেই, পাইথন দিয়ে অনেক কিছু করে ফেলেন বা অনেক কিছু শিখে ফেলেন, এটাতে কোনো ভুল না। কিন্তু আপনি জবে অ্যাপ্লাই করতেছেন ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার ডেটাবেস সম্পর্কে কোনো ধারণা নেই, তাহলে কেমন 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 হলো? মানে তাহলে তো আপনি ওই জবের জন্য ফিটই না, রাইট? ফ্রেশার হিসাবে যদি আপনাকে এই জবের জন্য যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে আবারও বলছি আপনাকে এসকিউএল ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, ভালোভাবে। এরকম না যে আপনি একদম বেসিক জানলেন, আপনি ইন্টারভিউতে চলে গেলেন, না, ওখানে কিন্তু আপনাকে বিভিন্ন রিকোয়ারমেন্টের উপরে কোয়ারি লিখতে দিবে, আপনাকে এসকিউএল থেকে জিজ্ঞেস করবে। এবং এখানে আমাদের মেইন সমস্যাটা হয়, আমি নিজেও এই সমস্যাটাই পড়ছি, এই জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি, কারণ আমি একজন ডেটা অ্যানালিস্ট, আমি নিজে এই প্রবলেমগুলো ফেস করছি, এখন আপনাদেরকে এসে বলতেছি। হ্যাঁ, কাজে এখনও সময় আছে। যদি আপনারা এই ফিল্ডগুলোর উপরে যদি আপনাদের কোনো স্বপ্ন থেকে থাকে যে আপনারা এগুলোতে আপনাদের কেরিয়ার এস্টাবলিশ করবেন, তাহলে অবশ্যই আজকে থেকেই চেষ্টা করুন যে এসকিউএল এর বেসিকটা খুব ভালোভাবে ক্লিয়ার করার জন্য। আচ্ছা, তো এসকিউএল শেখার জন্য আপনার শুরুতে যে কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে আপনারা শুরু করতে পারেন। সেটা আবার বলছি, পোস্টগ্রেস হতে পারে, মাইস্কুয়েল হতে পারে, ওরাকল হতে পারে, বাট ম্যাক্সিমাম আমাদের মধ্যে যেই ধারণাটা সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম যদি মাইস্কুয়েল দিয়ে শুরু করা হয় তাহলে ভালো, কোনো সমস্যা নেই। আপনারা পোস্টগ্রেস দিয়েও শুরু করতে পারেন, ওটা একটু অ্যাডভান্স। হ্যাঁ, সিনট্যাক্স একটু আলাদা, বাট আপনি যদি মাইস্কুয়েল দিয়ে শুরু করতে চান কোনো সমস্যা নেই, আপনি মাইস্কুয়েল দিয়ে শুরু করতে পারেন। হ্যাঁ, অ্যাটলিস্ট স্কুলের যে বেসিকগুলো আছে, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনাকে ধারণা নেওয়া, একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর আপনার একটা ভালো ধারণা নেওয়া। ঠিক আছে, পাইথন অবশ্যই জানতে হবে, অবশ্যই শিখতে হবে, কিন্তু সেটা প্রয়োগ কোথায় সেটা আগে বুঝতে হবে। ঠিক আছে, যে এটা কি আমার প্রাইমারি নাকি সেকেন্ডারি। আবারও বলছি, ডেটা রিলেটেড যে জবগুলো আছে এইখানে কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেখা বা একটা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর একটা ভালো আইডিয়া নেওয়া, এটা আপনার জন্য বাধ্যতামূলক প্রথম। সেকেন্ড হচ্ছে আপনার পাইথন, কারণ পাইথন আপনাকে ইউজ করতেই হবে। হ্যাঁ, আপনার ডেইলি বেসিস রিকোয়ারমেন্টের যে হ্যাসেলটা ওইগুলোকে দূর করার জন্য। আর ডেটা সায়েন্সের জন্য তো অবশ্যই পাইথন মাস্ট। ওকে, আরেকটা এক্সাম্পল দিই, আমার কিছু ফ্রেন্ড আছে, হ্যাঁ, যারা বাইরে কান্ট্রিতে আছেন, আমি ওনাদের সাথে বেশ কয়েকবার কথা বলেছি। 3 বছর এক্সপিরিয়েন্স অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট, কিন্তু উনি এখন পর্যন্ত পাইথনে টাচ করে নাই, ওনার পাইথন দরকার হয়নি। কিন্তু উনি এসকিউএলে এতই ওনার রিকোয়ারমেন্ট, হ্যাঁ, যে সেইখানে ওনার পাইথন এখন পর্যন্ত দরকার হয় নাই। ঠিক আছে, আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে দেখুন, কিছু কিছু কোম্পানি, হ্যাঁ, আমার মনে হয় এটা বাইরের দেশেই ম্যাক্সিমাম হয়ে থাকে, যে তারা ডেটা ইঞ্জিনিয়ার আলাদাভাবে হায়ার করে, ডেটা অ্যানালিস্ট আলাদাভাবে হায়ার করে, ডেটা সায়েন্টিস্ট আলাদাভাবে হায়ার করে। যদি এই 3টা ডিপার্টমেন্টের লোক 3 জায়গায় থাকে তাহলে কাজ অনেকটা কমে যায়, রেসপন্সিবিলিটিস কমে যায়। এমনও হতে পারে যে যিনি ডেটা সায়েন্সে আছেন, ডেটা অ্যানালিস্ট তাকে ওই ডেটাগুলোকে পুল করে এনে ওনার কাছে দিয়ে দিল, উনি অ্যালগোরিদম অ্যাপ্লাই করলো। ঠিক আছে, কিন্তু সেটা আমি আবারও বলছি, সেটা বাইরের দেশে বা বাংলাদেশে হয়তো বা কিছু কিছু কোম্পানি করতে পারে, কিন্তু এটা কিন্তু মানে ন্যাচারালি কিন্তু এরকম হয় না। ঠিক আছে, আপনি বাইরের দেশ, বাংলাদেশ, সব জায়গায় যদি চিন্তা করেন, তারা চিন্তা করে যে যিনি ডেটা সায়েন্টিস্ট তার অ্যানালাইজিং স্কিলটা ভালো, আবার সেই সাথে তারা এটাও এক্সপেক্ট করে যে তার ডেটা ইঞ্জিনিয়ারিং স্কিলটাও ভালো। ঠিক আছে, তার মানে আপনি যদি সেপারেটলি নিজেকে ডেটা সায়েন্টিস্ট হিসাবে যদি মানে গড়ে উঠান, তাহলে কিন্তু জব মার্কেটে আপনার জন্য বিপদ হবে। ঠিক আছে, ডেটা সায়েন্টিস্টের ছাড়াও মানে ডেটা সায়েন্টিস্ট হচ্ছে একদম লাস্ট স্টেপ। এটা কেন লাস্ট স্টেপ বলতেছি, কারণ প্রথমে আপনার ডেটাগুলোকে এক জায়গায় এনে দিয়ে দিবে হচ্ছে ডেটা ইঞ্জিনিয়ারিং টিম। এরপরে একটা নির্দিষ্ট রিকোয়ারমেন্টের উপর বেস করে ওই ডেটাগুলোকে অ্যানালাইজ করে আপনাকে ডেটাগুলোকে ফেচ করে দিবে হচ্ছে ডেটা অ্যানালিস্ট। এখন ওই যে ডেটাগুলো আপনাকে ফেচ করে এনে দিল একটা নির্দিষ্ট চাঙ্ক, ওই চাঙ্কের উপরে হচ্ছে আপনি এখন অ্যালগোরিদম ইউজ করবেন। নাকি আপনার কাছে ধরুন ডেটাবেজে 10 লাখ ডেটা আছে, আপনি কি 10 লাখ ডেটার উপর এমএল অ্যাপ্লাই করবেন? না, আপনাকে কোম্পানি বলবে যে আমার এই পোর্শনের ডেটার উপর আমি এরকম রিকোয়ারমেন্ট চাচ্ছি, আমি এরকম প্রেডিকশন চাচ্ছি, ওই চাঙ্কের উপরে হচ্ছে আপনি অ্যালগোরিদম ইউজ করবেন। তো আশা করি আমি আপনাদেরকে এই বিষয়গুলোর উপর ধারণা দিতে পেরেছি। এবং পাইথন অবশ্যই শেখা লাগবে,
অবশ্যই ম্যান্ডেটরি শেখার জন্য। এটা আমি আবারও বলছি, এটা না কিন্তু কোন পজিশনের জন্য আপনি নিজেকে প্রতিষ্ঠিত করছেন সেই পজিশনে পাইথনের অবদান বা পাইথনের ইউজটা কেমন সেটা জেনে নিজেকে প্রিপেয়ার করুন। ঠিক আছে? এমনও হতে পারে যে এখানে যদি আপনি পাইথন বেসিক শেখেন, আপনি আস্তে আস্তে অ্যাডভান্স শিখে যাবেন এই ফিল্ডগুলোতে আসার পরে। বা এই ফিল্ডগুলোতে কিন্তু পাইথনের সাথে ডেটা অ্যানালিসিস বা পাইথনের সাথে এসকিউএল এর যে কাজটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। হ্যাঁ, নর্মাল যে পাইথনের যেই নলেজগুলো সেগুলো তো আপনার লাগবে, কিন্তু কাজের ধরনটা কিন্তু একটু আলাদা। ঠিক আছে? তো সময় নষ্ট না করে এখনই ডেটাবেজের উপরে একটা ধারণা নিয়ে নিন। তো দেখুন, আমি আপনাদের কাজ আরও সুবিধা করার জন্য আমি রিসেন্টলি মাইস্কুলের উপর একটি বই লিখেছি। বইটি রকমারিতে এখন প্রি অর্ডার চলছে। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আমি গত ভিডিও লেকচারে হচ্ছে এই বই নিয়ে আলাদাভাবে আলোচনাও করেছি। আপনি আমি এতটুকু আপনাকে বলতে পারি যে আপনার মাইস্কুলের উপর যদি কোনো দুর্বলতা থেকে থাকে বা এসকিউএল উপর যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আপনি যদি আমার বইটা ফলো করেন, আপনি ইনশাল্লাহ বেসিকে একদমই ভালোভাবে পার করে যাবেন। ইভেন আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন অ্যাজ এ ফ্রেশার হিসেবে, আমার বইটি তখনও আপনাকে অনেক হেল্প করবে। রকমারি যে লিঙ্কটা আছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আমার বইয়ের যে মূল্য নির্ধারণ করা আছে সেটা হচ্ছে 300 টাকা। তো দেখুন, টেকনিক্যাল বইয়ের পিছনে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, এটা কখনো জলে যায় না। এটা আপনাকে একটা না একটা সময় আপনাকে কাজে দিবেই। হ্যাঁ, আমি যখন কেরিয়ার শুরু করি, আমি যখন এসকিউএল এর সাগরে পড়লাম, তখন এসে আমি আমার বেসিক ক্লিয়ার করার জন্য অনেক রিসোর্স খুঁজছি। তো আপনাদের এই রিসোর্সগুলো যাতে খোঁজা না লাগে, আপনারা যাতে ইজিলি এই বিষয়গুলোর উপর যাতে আপনাদের বেসিকটা ভালো করতে পারেন বা আপনারা নিজেদের যে ভয়টা সেটা যাতে দূর করতে পারেন, সেই জন্য হচ্ছে আপনাদের জন্য এই বইটি লেখা। বইটি আপনারা পারচেস করুন, অ্যাটলিস্ট এক পিস কিনে রেখে দিন। ভবিষ্যতে অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে কাজে লাগবে। শুধু তাই নয়, আপনি এছাড়াও আদার যে ডিপার্টমেন্টগুলো আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে, সেইখানেও কিন্তু আপনার ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের যেই জ্ঞানটা সেটাও লাগে। কারণ আপনি যখন একটা প্রজেক্ট তৈরি করবেন, প্রজেক্টটা যদি ডেটা ওরিয়েন্টেড হয়, তাহলে সেখানে তো অবশ্যই আপনাকে ডেটাকে কি করতে হবে, ডেটাকে ম্যানেজ করতে হবে, তাই না? ব্যাকএন্ডে আপনাকে সেখানেও কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা নলেজ থাকা লাগবে। তো আশা করি আপনারা সবাই হচ্ছে আজকের বিষয়টি সম্পর্কে বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে বা আমার এই মতামতের এগেনস্টে বা আমার এই মতামতের পরিপ্রেক্ষিতে যদি কোনো কিছু বলার থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের কমেন্ট পড়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।